আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক। আপনারা দেখছেন ফারুক টেলিকম ট্রেনিং সেন্টার। বন্ধুরা, আজকে একটা কাজ নিয়ে আসলাম। সেটার মডেল নাম্বার হলো স্যামসাং J716। সেটার প্রবলেম হয়েছে ওয়াইফাই প্রবলেম। সেটাতে যখন ওয়াইফাই চালু দিই, ওয়াইফাইটা অন হয় না। এই হলো সমস্যা সেটার। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব সেটাই দেখার চেষ্টা করব। কারণ সেটা একজন টেকনিশিয়ান নিয়ে আসছে, উনি ওয়াইফাই আইসি চেঞ্জ করছে, তারপরও এই সমস্যাটা রয়ে গেছে। তাহলে এই সমস্যাটা কিভাবে দূর করবো এখন এটাই চেষ্টা করব, যেহেতু আইসি চেঞ্জ করার পরেও হয়নি। তো দেখলেনই সমস্যা। তো বন্ধুরা দেখেন এবার কিভাবে কাজটা সমাধান করি। আমরা এখানে দেখব যে আমাদের এখানে যে ভোল্টেজটা ঢোকার কথা আইসিতে, সেই ভোল্টেজটা ঢুকতেছে কিনা। প্রথমে এই জিনিসটা দেখব, কারণ যেহেতু আইসি চেঞ্জ করা হয়েছে, তাহলে আমরা এই জিনিসটা দেখব। এখানে আমি আশেপাশে ক্যাপাসিটর গুলো সবগুলো চেক করলাম। এখন যে রেজিস্ট্যান্সটা দিয়ে ভোল্টেজটা ঢুকে, আমি ওই রেজিস্ট্যান্সটা চেক করব। এই যে বড় যে রেজিস্ট্যান্সটা দেখতেছেন, এটা একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা আমি কাটা পাইতেছি এখানে, যে রেজিস্ট্যান্সটার লাইন শো করে না। আপনারা এই রেজিস্ট্যান্সটা যদি কাইটা যায়, সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট করে দিলেও চলবে। আর আমার কাছে আরেকটা বোর্ড আছে, যেহেতু আমি ওইখান থেকে রেজিস্ট্যান্সটা লাগাই আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে তার মাইরা দিলেও চলবে। যদি রেজিস্ট্যান্সটা কাইটা যায়, সেক্ষেত্রে একটা তার মাইরা দিয়ে শর্ট করে দিলেও চলবে, কিন্তু রেজিস্ট্যান্স লাগানোটা উত্তম। তো এখন আমি এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব, যেহেতু এটা মান পাইতাছি না, কারণ এর ভিতর দিয়ে ভোল্টেজটা আইসিতে ঢুকছে। আরেকটা বোর্ড থেকে আমি ওই সেম রেজিস্ট্যান্সটা নিতেছি। অনেকে ভাববেন এটা হয়তো ক্যাপাসিটর। না, এটা ক্যাপাসিটর না, এটা ক্যাপাসিটর দেখতে মতোই, কিন্তু এটা রেজিস্ট্যান্স। এটা দুই সাইডে মান শো করবে। আর এর ভিতর দিয়ে পজিটিভ ভোল্টেজটা আইসিতে প্রবেশ করানো হয়েছে। তো এই রেজিস্ট্যান্সটা যদি কাইটা যায়, তখন আর আইসিতে ভোল্টেজ ঢুকে না। যখন আইসিতে ভোল্টেজ না ঢুকে, তখন আর ওই ফাংশনটা কাজই করে না। তো আমরা এখন রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা হয়ে গেল। বোর্ডটাকে আবার চেক করে দেখব যে ওয়াইফাই অনটা অন হয় কিনা। হ্যাঁ বন্ধুরা, ওয়াইফাইটা চালু হয়ে গেছে। দেখতেছেন বিভিন্ন ওয়াইফাই নাম চলে আসছে। তো এবার আমি আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে দেখব
যে ওয়াইফাইটা পায় কিনা। জি বন্ধুরা, ওয়াইফাইটা শো করতেছে, দেখতেছেন যে ওয়াইফাইটা চলে আসছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। জি, এই যে দেখেন ওয়াইফাইটা সম্পূর্ণ চলে আসছে। তো এটা হচ্ছিল সমস্যা। আপনার আইসিতে যদি ভোল্টেজ না ঢুকে তাও কাজ করবে না, আর আইসি খারাপ হলেও ওয়াইফাই কাজ করবে না। এই দুইটা জিনিস মাথায় রাখলে ওয়াইফাই কাজগুলো সহজ হয়ে যাবে। তো এখানে আমি সমস্যা যেটা পেলাম সেটা হলো আমার আইসিতে ভোল্টেজটা ঢুকে নাই, রেজিস্ট্যান্সটা কাটা ছিল। যদি আপনাদের কাছে রেজিস্ট্যান্স না থাকে সেক্ষেত্রে শর্ট করে দিলে হবে, কিন্তু রেজিস্ট্যান্স লাগানোটাই উত্তম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।